हुए हीनियस टेररिस्ट अटैक के खिलाफ प्रदर्शन करने के लिए आज सारी भारतीय जनता जो लंदन में रहती है, यूके में रहती है, वो आक्रोश में है और अपना आक्रोश जताने के लिए आज सब यहाँ पे लंदन में पाकिस्तान एम्बेसी के सामने इकट्ठे हुए हैं। ये देश के दुश्मन हैं, इनको कोई हक नहीं है यहाँ रहने का और इनके जितने भी एसेट्स हैं वो सीज किए जाएंगे और इनके खिलाफ कार्रवाई होगी, कानूनी कार्रवाई होगी। पाकिस्तानी बुखलाए हुए हैं, वहाँ के आर्मी चीफ जनरल आसिम मुनीर और उसके साथ बाकी जो टॉप के 4 लोग हैं। নমস্কার, আমি সঞ্জু সুর। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গত 22 তারিখ পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে টেনশন ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু দেশে নয়, বিদেশেও বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিরুদ্ধে বিরোধ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মানুষেরা। ঠিক তেমনই সময় আজকে হঠাৎ করে সকালবেলা থেকে একটি ছবি খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন টিভি চ্যানেলেও আপনারা নিশ্চয়ই দেখেছেন। ছবিটা হচ্ছে যে লন্ডন স্থিত যে পাক হাই কমিশন, সেই পাক হাই কমিশনের বাইরের একটি ছবি। পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এবং জিউস কমিউনিটির প্রায় 500 থেকে 550 মানুষজন। তারা সেখানে এই পহেলগাঁওয়ের ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। ঠিক সেই সময় দেখা যায় যে এই লন্ডন স্থিত পাক হাই কমিশনের ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে একজন পাকিস্তানি তিনি ডিপ্লোম্যাট, প্রথমেই মনে করা হয়েছিল তিনি ডিপ্লোম্যাট, যদি পরবর্তীকালে তার পরিচয় জানা যায় তিনি হচ্ছেন কর্নেল তৈমুর রাহাত। আমি আরেকবার বলছি, কর্নেল তৈমুর রাহাত। তিনি এই লন্ডন স্থিত পাক হাই কমিশন যেটা আছে, সেই পাক হাই কমিশনের সেনা এবং এয়ার অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত, অর্থাৎ ডিফেন্স অ্যাটাসে বলা যেতে পারে এক্ষেত্রে। তো সেই কর্নেল তৈমুর রাহাত তিনি যে অঙ্গভঙ্গি করেছেন, তার যে জেস্টার ছিল, সেটা এই মুহূর্তে খুব বেশি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণ আপনারা দেখুন, যে আগে একবার ভালো করে দেখে নিন যে এই তৈমুর রাহাত, কর্নেল তৈমুর রাহাত তিনি ঠিক কি অঙ্গভঙ্গি করছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন, তারপর আর একবার দেখে নিন। দেখলেন তৈমুর রাহাত একজন কর্নেল, তিনি ঠিক কি অঙ্গভঙ্গি করছেন, গলা কেটে দেব, অর্থাৎ তার অঙ্গভঙ্গিতে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি গলা কেটে দেওয়ার কথা বলছেন। কারের উদ্দেশ্যে না, ওই হাই কমিশনের সামনে যারা শান্তিপূর্ণভাবে পাকিস্তানের বিরুদ্ধেই পাকিস্তানি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং যে বিক্ষোভটা দেখাচ্ছিলেন ভারতীয় এবং জিউস কমিউনিটির প্রায় 500-550 মানুষজন, তারা মূল ওখানে দাবি করছিলেন সেটা হচ্ছে এই পহেলগাঁওয়ে যে টেররিস্ট অ্যাটাক হয়েছে তার জন্য পাকিস্তান দায় স্বীকার করুক এবং পাকিস্তানের উপযুক্ত শাস্তি হোক। এবং এক্ষেত্রে তারা ব্রিটিশ গভর্নমেন্টের কাছেও সেই দাবি জানাচ্ছিলেন। যদিও তাদের দাবিটা বা বিক্ষোভ দেখানোটা, বিক্ষোভ প্রদর্শনটা সে পাক হাই কমিশনের সামনে শান্তিপূর্ণভাবে হচ্ছিল, স্লোগান শাউটিং হচ্ছিল, নর্মাল ক্ষেত্রে এই ধরনের যা হয়ে থাকে আর কি। কিন্তু কর্নেল তৈমুর রাহাত তার এই অঙ্গভঙ্গি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তান আবারও কার্গিল বলুন, 71 বলুন, 64 বলুন, এর আগের যতগুলো যুদ্ধে পাকিস্তান নাস্তানাবুদ হয়েছে তার থেকে শিক্ষা না নিয়ে আবারও তারা পরাজিত হওয়ার জন্য নিজেদের দেশের মানুষকে উস্কাচ্ছেন। এবং একটা জিনিস নিশ্চিত করা যেতে পারে যে ভারত কিন্তু পাকিস্তানকে যথোপযুক্ত জবাব ইতিমধ্যে দেওয়া শুরু করেছে। সেটা ডিপ্লোম্যাটিক যে সার্জিক্যাল স্ট্রাইক বলা হচ্ছে, যে ডিপ্লোম্যাটিক সার্জিক্যাল স্ট্রাইক বা কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক, সেটার পাশাপাশি একেবারে জলে স্থলে অন্তরিক্ষেও ভারত পাকিস্তানকে সমূহ জবাব অবশ্যই দেবে। पाकिस्तानी बुखलाए हुए हैं, वहाँ के आर्मी चीफ जनरल आसिम मुनीर और उसके साथ बाकी जो टॉप के 4 लोग हैं, आम आदमी को हिंदुस्तान के खिलाफ भड़का कर जिहाद के नाम पर, गजबा हिंद के नाम पर उनको मरवाने का इंतजाम करवाते हैं इंडिया से और खुद अपने परिवार को कनाडा और यूएसए भेजते हैं। और इस तरह का गर्दन का मुझे लगता है वहां की सरकार को इसका संज्ञान लेना चाहिए और इसके खिलाफ केस रजिस्टर करना चाहिए और इसको अरेस्ट करना चाहिए और वहां से पर्सोना नॉन ग्राटा करके निकाल देना चाहिए। आपको पानी की बूंद नहीं मिलेगी। आप पहले भीख मांग रहे थे, अब आप पानी की भी भीख मांगे। इन सब के खिलाफ कार्रवाई होगी। जो भी आतंक फैलाने वाले हैं, जो पाकिस्तान के एजेंट बने हुए हैं यहाँ और
चाहे वो टेररिज्म में एक्टिवली इन्वॉल्व है या ओवरग्राउंड तरीके से उनकी मदद करते हैं, ऐसे लोगों को सबको इनको सजा दी जाएगी, इनको पनिश किया जाएगा। ये देश के दुश्मन हैं, इनको कोई हक नहीं है यहाँ रहने का, और इनके जितने भी एसेट्स हैं वो सीज किए जाएंगे और इनके खिलाफ कार्रवाई होगी, कानूनी कार्रवाई होगी। আরো একবার বলি যে যখন এই ধরনের ঘটনা ঘটছে সেখানে উপস্থিত যারা ছিলেন তারা কি বলছেন সেটা আগে শুনে নিন। हाँ जी, आज हम सब भारतीय लोग यहाँ इकट्ठे हुए हैं। हम ये सारा प्रदर्शन करने आए हैं पाकिस्तान के खिलाफ, जो उन्होंने आतंकी फैक्ट्री बना रखी है, और उसको उस वजह से हमारे पहलगाम के लोग कह रहे हो कि 27 लोगों को मार दिया गया, उसके खिलाफ हम प्रदर्शन करने आए हैं पाकिस्तान। पहलगांव में हुए हीनियस टेररिस्ट अटैक के खिलाफ प्रदर्शन करने के लिए आज सारी भारतीय जनता जो लंदन में रहती है, यूके में रहती है, वो आक्रोश में है। और अपना आक्रोश जताने के लिए आज सब यहाँ पे लंदन में पाकिस्तान एम्बेसी के सामने इकट्ठे हुए हैं, अपनी सॉलिडेरिटी रेस्पेक्ट दिखाने के लिए। ये पीसफुल प्रोटेस्ट है, और पीसफुल प्रोटेस्ट के अंदर प्रवासी सारे भारतीय इकट्ठे हुए हैं। We have to support the Indians. I'm Indian. I'm Indian-Jewish. And we have a big Jewish community over here, which is always supporting India because we have the same enemy. I mean, Islamic radicalization is the same thing all over the world. Israel faced it in October 23rd, 7th October. And the same, when I saw this happen in India, they remind me of that. Terrorists coming and killing innocent people. And this terrorism is fed by the Pakistani Islamist regime. And we will be here with the Indians, supporting Indians all the time. And Modi ji is doing great work. I hope he does something and stop this terrorism happening all the time, ever again. I was caught in a bomb blast in Bombay in the 90s, just kind of escaped. And I know from personally how a bomb can affect people and how terrorism can affect people. We will be there always. We have the same enemy. We will be always together. শুনলেন এখানে যারা উপস্থিত ছিলেন তারা কি বলছেন, অর্থাৎ পাকিস্তানের হাই কমিশন, যেটা লন্ডন স্থিত পাক হাই কমিশনের সামনে যে মানুষগুলো বিক্ষোভ দেখাচ্ছিলেন পেহেলগাঁও কাণ্ড নিয়ে, তাদের বক্তব্য পরিষ্কার যে এই ভদ্রলোক বলতে বাজে, ভদ্রলোক বলা উচিত নয়, বা যে মানুষ এই ধরনের একটি নক্কারজনক ঘটনার পরে ওইভাবে সে তো সেনা পরিবৃত হয়েছে পুরো সিকিউরিটি নিয়ে, সে ওখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে সামনে আবার একটু লক্ষ্য করে দেখুন ছবিটা কার রেখেছে, অভিনন্দন বর্তমান। 2019 সালের কথা নিশ্চয় মনে আছে, 27 ফেব্রুয়ারির কথা। ভারতীয় এয়ারফোর্সের গ্রুপ কমান্ডার, উইং কমান্ডার, তিনি রুটিন উড়ানের সময় পাক মাটিতে চলে যান, আকাশ সীমা লঙ্ঘন করে পাক মাটিতে চলে যান, এবং তারপরে সেখানে তার ক্র্যাশ হয়। পরবর্তীকালে পাকিস্তান ভারতের চাপে বাধ্য হয়ে তাকে ফেরত পাঠায়। অভিনন্দন বর্তমানে ছবি রেখে সেই ছবিতে চাই ওয়াজ ফ্যান্টাস্টিক এই লেখাটা দিয়ে সামনে রেখে দেওয়া হয়েছে। আরে ভাই, তোরা তো এরপরে যদি ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধ করে দেয়, তোরা তো জল পাবি না, চা খাবি কোথা থেকে, সেই নজর তোদের নেই, সেই চিন্তা তোদের নেই। তোরা এখন মানুষ মেরে দেওয়ার হুমকি দিচ্ছিস। পাকিস্তান এই দেশটা, যে দেশটাকে মূলত বলা হয় সারা পৃথিবীর সবকটা দেশই বলে যে এই দেশটা হচ্ছে মূলত টেরোরিস্টদের দেশ, যেখানে শুধু এবং শুধুমাত্র টেরোরিস্টরাই জন্ম নেয় এবং টেরোরিস্টদের লালন পালন করা হয়। এই দেশটাকে কিন্তু ভারত মুছে দিতে খুব একটা বেশি সময় নেবে না। তাই এই ধরনের জেস্টার না করে বরং ভারতের প্রতি যদি আপনারা, আমি আবার বলছি, ভদ্রভাবে বলছি, যে যদি আপনারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, ভারত কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণই করবে। কিন্তু যদি এই ধরনের জেস্টার দেখান যেখানে 26 জন নিরীহ পর্যটক মারা গেছে, আর আপনারা লন্ডনের এই হাই কমিশনে দাঁড়িয়ে খুন করে দেওয়ার হুমকি দিচ্ছেন এবং সরকারি পদে থেকে, এর ফল মারাত্মক হবে, সেটা কিন্তু আপনারা হয়তো এখনো বুঝতে পারছেন না। আবার বলছি যে এর আগের যে কোনো চেষ্টা করেছিলেন আপনারা, প্রত্যেকটাতেই নাস্তানুবোধ হয়েছেন। এবার শুধু নাস্তানুবোধ নয়, এবার আপনাদের দেশটাই হয়তো বা মুছিয়ে দিতে পারে একেবারে পৃথিবীর মানচিত্র থেকে। ফলে সাবধান হয়ে যান।